বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সায়ন্তনের চাল অনুযায়ী খেয়া যখন কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে তখন ড্রয়িং রুমে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। উজি সায়ন্তনের চোখে মুখে এক অদ্ভুত আত্মতৃপ্তি দেখতে পায়, যা সাধারণ মানুষের চোখে ধরা না পড়লেও উজির তীক্ষ্ণ নজর এড়ায় না। শোভাদেবী খেয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকেন, আর সায়ন্তন বারবার নিজেকে খেয়ার ত্রাতা হিসাবে জাহির করতে থাকে। জিৎ বসু আড়ালে দাঁড়িয়ে সায়ন্তনের প্রতিটি অঙ্গভঙ্গি লক্ষ্য করে। তার মনে হতে থাকে সিসিটিভি ফুটেজ গায়েব হওয়া আর ঠিক সময় সায়ন্তনের সেখানে উপস্থিত হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। উজি তখন খেয়াকে নিজের ঘরে নিয়ে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে। উজি খুব ভালো করেই জানে যে দুর্জয় ঘোষাল আর সায়ন্তন হাত মিলিয়ে কোনো বড় ষড়যন্ত্রের জাল বুনছে, যার প্রথম শিকার হতে চলেছে খেয়া। অন্যদিকে নিশা জেলের ভেতর দুর্জয় ঘোষালকে দেখার জন্য ছটফট করে। সে জানে দুর্জয়কে বাগে আনতে পারলে সায়ন্তনের মুখোশ খুলে দেওয়া সহজ হবে। সায়ন্তন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য খেয়ার সামনে বারবার ভালো সাজার নাটক করে চলে, আর খেয়া সরল মনে বিশ্বাস করতে শুরু করে যে সায়ন্তনই হয়তো তার জীবনের প্রকৃত রক্ষাকর্তা। উজি একদিন গোপনে সায়ন্তনের ফোনে আড়ি পাতার চেষ্টা করে এবং শুনতে পায় সে দুর্জয়ের সাথে কথা বলছে, যেখানে সায়ন্তন হাসতে হাসতে বলছে যে খেয়া এখন পুরোপুরি তার হাতের মুঠোয় চলে এসেছে। উজি এই কথা শোনার পর স্থির করে তাকে প্রমাণ জোগাড় করতে হবে। জিৎ বসুকে সাথে নিয়ে উজি সেই ক্যাফেতে যায় যেখানে খেয়া আড্ডা দিতে যাচ্ছিল। তারা সেখানে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে সেই দিন ওই ক্যাফে সংলগ্ন এলাকায় কোনো অচেনা লোক সিসিটিভি ক্যামেরার তার কেটে দিয়েছিল। উজি নিশ্চিত হয়ে যায় যে সায়ন্তনই এই কাজ করেছে। এদিকে শোভাদেবী খেয়ার বিয়ের জন্য পাত্রপক্ষের সাথে কথা বলতে শুরু করেন। পাত্রটি সায়ন্তনেরই এক পরিচিত বন্ধু, যাকে সে আগে থেকেই সব বুঝিয়ে রেখেছে, যাতে বিয়ের পর খেয়ার সমস্ত সম্পত্তি তাদের হস্তগত হয়। উজি যখন দেখছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন সে নিশার সাহায্য নেয়। নিশা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। উজি আর নিশা মিলে এক নতুন পরিকল্পনা তৈরি করে, যেখানে সায়ন্তনকে তার নিজের ফাঁদে ফেলার চেষ্টা করা হবে। উজি সায়ন্তনকে এমনভাবে টোপ দেয় যাতে সে মনে করে উজিও তার পক্ষে কাজ করছে। সায়ন্তন খুশিতে আত্মহারা হয়ে নিজের আগাম পরিকল্পনার কথা উজিকে বলে ফেলে, যা উজি রেকর্ড করে নেয়। সেই রেকর্ডিং নিয়ে তারা শোভাদেবীর কাছে যায়, কিন্তু শোভাদেবী সায়ন্তনের প্রতি এতটাই অন্ধবিশ্বাসী যে তিনি উজিকে ভুল বুঝতে শুরু করেন এবং তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। উজি ভেঙে না পড়ে জিৎ বসুর সাহায্য নিয়ে আসল গুন্ডাদের খুঁজে বের করার চেষ্টা করে, যারা খেয়ার ওপর হামলা করেছিল। অনেক কষ্টে তারা সেই গুন্ডাদের আস্তানা খুঁজে পায় এবং তাদের একজনকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে সব সত্যি কথা বলিয়ে নেয়। সেই গুন্ডা স্বীকার করে যে সায়ন্তনী তাদের টাকা দিয়ে এই নাটক সাজাতে বলেছিল। এই স্বীকারোক্তি নিয়ে উজি পুনরায় বাড়িতে ফেরে। তখন বিয়ের আসর বসে গেছে। খেয়া ম্লান মুখে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময় উজি পুলিশ নিয়ে বাড়িতে হাজির হয় এবং সায়ন্তনের সমস্ত কুকীর্তি সবার সামনে ফাঁস করে দেয়। সায়ন্তন পালানোর চেষ্টা করলে জিৎ বসু তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। দুর্জয় ঘোষালও বুঝতে পারে তার সময় শেষ হয়ে এসেছে। খেয়া নিজের ভুল বুঝতে পেরে উজিকে জড়িয়ে ধরে ক্ষমা চায় এবং শোভাদেবীও নিজের জেদ ত্যাগ করে মেয়েকে বুকে টেনে নেন। পরিবারে আবার শান্তি ফিরে আসে, আর উজি এক নতুন লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে, কারণ সে জানে অপরাধীরা কখনো বসে থাকে না, তাদের ষড়যন্ত্রের জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। এইভাবেই উজি তার বুদ্ধি আর সাহসের জোরে খেয়াকে সায়ন্তনের ষড়যন্ত্র থেকে চিরতরে রক্ষা করে এবং পরিবারের মুখে হাসি ফোটায়। জয় হয় সততার, আর পরাজয় ঘটে শয়তানি চালের। সায়ন্তন গ্রেপ্তার হওয়ার পর বাড়ির পরিবেশ কিছুটা শান্ত হলেও উজির মনের খটকা মেটে না, কারণ সে জানে দুর্জয় ঘোষালের মতো ধুরন্ধর লোক এত সহজে হার মানার পাত্র নয়। জেলের ভেতর থেকেই দুর্জয় তার পরবর্তী চাল চালতে শুরু করে। এদিকে খেয়া তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে সারা দিন ঘরের কোণে বসে থাকে। সে ভাবতে পারে না যাকে সে নিজের রক্ষাকর্তা ভেবেছিল সেই মানুষটাই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল। উজি খেয়ার পাশে গিয়ে বসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে জীবনে ভুল হওয়াটা বড় কথা নয়, বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোই আসল সার্থকতা। জিৎ বসু এই ঘটনার পর থেকে উজিকে আরও বেশি সম্মান করতে শুরু করে, কারণ সে বুঝতে পারে উজির দূরদর্শী চিন্তা ছাড়া এই পরিবারকে বাঁচানো সম্ভব ছিল না। অন্যদিকে নিশা তার বাবার মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে মরিয়া হয়ে ওঠে। সে জানতে পারে দুর্জয় ঘোষাল শুধু খেয়ার সম্পত্তি নয়, বরং পুরো পরিবারের পুরনো একটি উইল হাতিয়ে নেবার চেষ্টা করছে, যেই উইলে বাড়ির প্রতিটি সদস্যের ভবিষ্যৎ লেখা আছে।
উজি আর নিশা মিলে ঠিক করে তারা দুর্জয় ঘোষালের গোপন ডেরায় হানা দেবে, যেখানে অনেক নথি লুকিয়ে রাখা হয়েছে। একদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন উজি আর জিত বসু সাবধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা পৌঁছায় শহরের উপকণ্ঠে একটি পুরনো গুদামে, যেটা একসময় দুর্জয় ঘোষালের আস্তানা ছিল। সেখানে তল্লাশি চালাতে গিয়ে উজি একটি লকার খুঁজে পায়, যার পাসওয়ার্ড তার চেনা কোনো তারিখের সাথে মিলছে না। অনেক চেষ্টার পর সে খেয়ার জন্ম তারিখ দিয়ে চেষ্টা করতেই লকারটি খুলে যায়। ভেতরে থাকা ফাইলগুলো দেখে উজি শিউরে ওঠে, কারণ সেখানে সায়ন্তনের মতো আরও অনেক ছদ্মনামধারী যুবকের তালিকা রয়েছে, যাদের কাজ হল ধনী পরিবারের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সর্বস্ব লুট করা। উজি বুঝতে পারে সায়ন্তন কেবল একটি ঘুঁটি ছিল, আসল খেলোয়াড় অনেক গভীরে লুকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে গুদামের আলো জ্বলে ওঠে এবং সামনে এসে দাঁড়ায় স্বয়ং দুর্জয় ঘোষাল, যে প্যারোলে মুক্তি পেয়ে বাইরে এসেছে। সে অট্টহাসি হেসে বলে, উজি, তুমি অনেক দূর চলে এসেছ, কিন্তু এখান থেকে ফেরার পথ বন্ধ। জিত বসু উজিকে আড়াল করে দাঁড়ায় এবং দুর্জয়কে চ্যালেঞ্জ জানায়, কিন্তু দুর্জয়ের সাথে থাকা সশস্ত্র গুন্ডারা তাদের ঘিরে ফেলে। উজি তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিজের ফোন থেকে লাইভ স্ট্রিমিং শুরু করে দেয় এবং সায়ন্তনের ডায়েরির পাতাগুলো ক্যামেরার সামনে ধরে ধরে পড়ে শোনায়, যেখানে দুর্জয় ঘোষালের প্রতিটি কুকীর্তির হিসেব লেখা আছে। লাইভ ভিডিওটি দ্রুত ভাইরাল হতে থাকে এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে আসে। দুর্জয় ঘাবড়ে গিয়ে উজির হাত থেকে ফোন কেড়ে নিতে চায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পুলিশ সাইরেন বাজিয়ে গুদামের দিকে এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে দুর্জয় পালানোর চেষ্টা করে, কিন্তু জিত বসু তাকে জাপটে ধরে রাখে। ধস্তাধস্তির মাঝখানে দুর্জয় একটি রিভলভার বের করে উজিকে লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি গুদামের একটি পুরনো ড্রামে লাগে, যার ফলে পুরো এলাকা আগুনের লেলিহান শিখায় ঢেকে যায়। উজি আর জিত বসু কোনোমতে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও দুর্জয় ঘোষাল আগুনের ঘেরাটোপে আটকে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আধপোড়া অবস্থায় দুর্জয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাড়িতে খবর পৌঁছালে শোভাদেবী কান্নায় ভেঙে পড়েন। তিনি নিজের ওপর ঘৃণা বোধ করেন, কারণ তার জেদের কারণেই আজ খেয়ার জীবন তছনছ হতে চলেছিল। খেয়া উজির পায়ে হাত দিয়ে প্রণাম করে এবং প্রতিজ্ঞা করে সে আর কখনো অন্ধভাবে কাউকে বিশ্বাস করবে না। নিশা অবশেষে তার বাবার খুনিকে সাজা পেতে দেখে শান্তি পায় এবং উজিকে ধন্যবাদ জানায়। উজি মনে মনে ভাবে, লড়াইটা হয়তো আপাতত শেষ, কিন্তু সমাজ থেকে এই ধরনের সায়ন্তনদের নির্মূল করতে হলে প্রতিটি মেয়েকে উজির মতো সাহসী আর সচেতন হতে হবে। আগামী দিনে তারা সবাই মিলে একটি নতুন শুরু করার পরিকল্পনা করে, যেখানে কোনো ষড়যন্ত্র বা মিথ্যে অভিনয়ের জায়গা থাকবে না, বরং ভালোবাসা আর বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠবে তাদের আগামীর দিনগুলো। খেয়া তার পড়াশোনায় মন দেয় এবং সিদ্ধান্ত নেয় সে স্বাবলম্বী হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সায়ন্তন তাকে দুর্বল মনে করার সাহস না পায়। এভাবেই উজি তার পরিবারের আসল রহস্য সমাধান করে সবার মুখে স্থায়ী হাসি ফিরিয়ে আনে এবং প্রমাণ করে দেয় যে সত্যের পথ যতই কঠিন হোক না কেন, জয় সেখানে অবধারিত।